হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতারিতে ভুনা খিচুড়ি তৈরি করা হবে চিকেন দিয়ে। তো নর্মালি কিন্তু খিচুড়ি সবাই অনেক পছন্দ করে, তখন কিন্তু মানে সবজি দিয়ে, তারপরে হচ্ছে কি যেন ডিম ভাজা, এরপরে হচ্ছে মাংস দিয়ে, মাংস ভুনা দিয়ে, এরপরে হচ্ছে ভুনা খিচুড়ি, চিকেন, মাটন, তারপরে বিফ, যেটাই হোক না কেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, তাই না? তো যেহেতু প্রতিদিন বুট, মুড়ি, চনা বুট এগুলো খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছিলাম, তো সবাই চিন্তা করলো যে খিচুড়ি খাবে একদম মানে একটু মজা করে। তো এই জন্য হচ্ছে একদম চিকেন নিয়ে এসেছে। এখন হচ্ছে আমি ভুনা খিচুড়িটা করব। তো ভুনা খিচুড়ির জন্য প্রথমে আমি যেটা করেছি, মুগ ডালকে একটু টেলে নিয়েছি। ওখানে হচ্ছে হাফ কাপের মতো মুগ ডাল আছে। এরপরে হচ্ছে মসুরের ডালও দেওয়া হবে, সেটা হচ্ছে একসাথেই দেওয়া হবে, মানে চালের সাথে একসাথে ধুয়ে তারপরে দেওয়া হবে। তো এখানে হচ্ছে মূলত আমি এখন যেটা করছি সেটা হচ্ছে মাংসটা ভুনা করব। তো এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজকে আমি হচ্ছে হালকা একটু নরম করে, তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে ওটাকেও আমি একটু তেলের মধ্যে হালকা একটু কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম। তো আর এখানে হচ্ছে আমি মাংসটাকে যেটা করেছি একদম ছোট ছোট করে কেটেছি। মূলত যেটা হয় খিচুড়ির মধ্যে কিন্তু মাংসর সাইজটা একটু ছোট হলে খেতে বেশি ভালো লাগে। গরু মাংস হোক কিংবা চিকেন হোক, যেটাই হোক না কেন একটু ছোট ছোট সাইজের করেই মাংসটা কাটতে হয়। তো টমেটোটা দেওয়ার পর আমি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, এরপরে হচ্ছে মরিচের গুঁড়া দিলাম হচ্ছে 2 চা চামচের মতো, যাতে করে একটু ঝাল হয়। নর্মালি কিন্তু কাঁচা মরিচও দেওয়া হবে। তো সামান্য করে একটু পানি দিয়ে এখন হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আর হচ্ছে আমি এখানে ছোট ছোট কিউব করে আলুও দিব। নর্মালি কিন্তু খিচুড়ির মধ্যে আলু, তারপরে হচ্ছে গাজর, সবজি এগুলো ইউজ করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর লেটকা খিচুড়ি যেটা করে একদম নরম খিচুড়ি, ওটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটা প্রায় আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি একদম টাইম নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়েছি। তো এরপরে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে টোটাল 2টা চিকেন। তো 2টা চিকেনকে আমি একদম ছোট ছোট পিস করে ফেলেছি, যাতে করে একটু খেতে ভালো লাগে। নর্মালি খিচুড়ির মধ্যে ছোট ছোটই দেওয়া হয়। তো এটাকে হচ্ছে একদম ভুনা ভুনা করে ফেলবো। তো লাস্ট পর্যায়ে যেটা করব, এটার সাথে হচ্ছে আলুটা দিয়ে এরপরে হচ্ছে পুরোপুরি চিকেনটাকে ডান করে ফেলবো। তো আজকে হচ্ছে আমার একটা চকলেট কেকের অর্ডার আছে। তো এই যে প্রায় হচ্ছে আমার ডেকোরেশন করা শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে জাস্ট একটু কাজ বাকি আছে। তো ওটা হচ্ছে রেডি করে নিচ্ছি। আর কেকটা আমি তৈরি করেছি দুপুরের পরে, মানে আজকেই তৈরি করেছি। নর্মালি বেশিরভাগ সময় দেখা যায় আমি রাতেই তৈরি করি। তো এটা আজকেই দিনেই তৈরি করেছি, কারণ দেখা যায় মানে বাংলাদেশে কারেন্টের সমস্যাটা অনেক বেশি করে। ওভেন চালে দেখা যায় টাস টাস কারেন্ট চলে যায়, সেই কারণে কিন্তু রাতেতে কেকগুলো তৈরি করা হয় না। তো আজকে যে ডিজাইনটা করছি একটু ডিফারেন্টভাবে করার ট্রাই করছি, যেহেতু ডিজাইনটা আমার উপরে ডিপেন্ড করেছে, সে কারণে ডিজাইনটা আমি ডিফারেন্টভাবে করার ট্রাই করেছি। জানি না আপুর কাছে কেমন লাগবে। তো বলেছে যে ভালো লেগেছে। তো যখন কাস্টমার কোনো রিভিউ দেয় ভালো লেগেছে বা কেকটা খেতে মজা লেগেছে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় কেকের মধ্যে অনেক সময় প্রবলেমও হয়ে যায়, তখন জানি না কেমন হয়। এক এক সময় কিন্তু এক এক রকম হয়। এক হাতের জিনিস হলেও কিন্তু এক এক সময় কিন্তু এক এক রকম হয়ে যায়, সব সময় যে ভালো হয় তা কিন্তু না। তো এরপরে হচ্ছে জাস্ট আমি আরও একটা নজেল দিয়ে এটাকে জাস্ট একটু ভরাট করে দিচ্ছি, একদমই খালি খালি লাগছিল। তো প্রথমে হচ্ছে পুরো কেকটাকে আমি গানাশ দিয়ে কভার করেছি, ডার্ক চকলেটের গানাশ দিয়ে। আর আমি যে ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে বিবো ক্রিম, বিবো হচ্ছে হোয়াইট। তো আপনারা চাইলে রেডটাও ইউজ করতে পারেন, রেডটাও কিন্তু অনেক বেশি ভালো। এই যে, আর এটা কিন্তু 3 পাউন্ডের একটা কেক ছিল। এই যে, তো এখন হচ্ছে আমি জাস্ট নামটা লিখে দিব। নর্মালি আমার পুরো কেকটা হয়ে গিয়েছে। ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের মতো করে আইডিয়া করে ডিজাইনটা করেছি আসলে। এই যে,
তো এদিকে হচ্ছে আমার চিকেনটাও হয়ে গিয়েছে, একদম ঝোল টোল সব শুকিয়ে গিয়েছে। আর আলুর পরিমাণ কিন্তু অনেক বেশি কম, একদম ছোটো ছোটো 2টা আলু দেওয়া হয়েছে। তো একদম কিন্তু কোনো ঝোল নেই মাংসর মধ্যে, শুধু মশলা তেল আর হচ্ছে মাংসগুলোই আছে। তো এরপরে হচ্ছে রাইসটা তৈরি করে নিব। তো এর জন্য হচ্ছে আমি এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে আবারও গরম মশলাকে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চাল। তো চাল আর হচ্ছে 2 প্রকারের ডাল একসাথে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। তো এখন হচ্ছে সেটা দিয়ে দেওয়া হবে। তো এখানে হচ্ছে চাল আর ডালের মধ্যে যেটা করেছি, খুবই সামান্য করে একটু হলুদের গুঁড়া দিয়েছি। নর্মালি মাংসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে হলুদের গুঁড়া আছে, তারপর আমি সামান্য করে দিয়েছি। চালটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তেলের সাথে। এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে, মানে যতটুকু চাল তার ডাবল তো পানি দিতে হবেই, সে সাথে আরও একটু বাড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু এখানে ডাল দেওয়া হয়েছে 2 প্রকারের, প্রায় 1 কাপের কাছাকাছি তো এখানে ডাল আছে, সেক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু আরও 1 কাপ বাড়িয়ে দিতে হবে। তো এই যে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে হচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর টেস্ট অনুযায়ী হচ্ছে আমি এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আজকে হচ্ছে বাসায় অনেক বড় একটা তরমুজ নিয়ে এসেছে, মাশাআল্লাহ তরমুজটা কিন্তু অনেক লাল ছিল আর খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। তো এখন হচ্ছে ভাবি তরমুজটা কেটে নিচ্ছে। আর ইফতারের কিন্তু প্রায় সময় হয়ে এসেছে, আর খুব একটা বেশি দেরি নেই, মানে 5:30টার দিকে মনে হয় আমি খিচুড়িটা বসিয়েছি। আর ইফতারের আগে আগে হয়ে যাবে, আমরা সবাই গরম গরম তখন খেতে পারবো। তো এখানে হচ্ছে মানে খিচুড়ির পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এরপরে হচ্ছে আমি যেটা করছি, উপর থেকে নিচ অবধি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে হচ্ছে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসটা দেওয়ার পরে তারপরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে আরও 10 মিনিটের জন্য দমে দিতে হবে, চুলাটাকে একদম লোতে রেখে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন হচ্ছে আমার খিচুড়ি রান্নাটা সম্পূর্ণভাবে ডান। খুবই সিম্পল ভুনা খিচুড়ি রান্না করা। নর্মাল চিকেনটাকে ভুনা করে তারপরে খিচুড়ি ভাত রান্না করে ওটার সাথে মিশিয়ে দিতে হয়। তো খিচুড়ি কিন্তু নর্মালি ইফতারের সময় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে তরমুজ, তারপরে হচ্ছে খিচুড়ি, এরপরে হচ্ছে আমার হাতে তৈরি করা আচার, আমের আচার। আচারগুলো কিন্তু অনেক মজা হয়েছে, যে কয়েকদিন আগে যে তৈরি করেছিলাম এগুলো। তো এই যে এগুলো হচ্ছে আজকে আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ। তো আমাকে একটা ভিডিও হ্যালো হ্যালো মোবাইল বন্ধ না, আমার নাম্বারই বেরি দেখে শুনলো।
হ্যাঁ কি আচ্ছা বাদি না খাও বাদি মজা দেয় At the time of the call, both begging to